আসসালামু আলাইকুম, অনির্বাণের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমার স্ক্রিনে দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আসলে কি নিয়ে কথা বলবো। তো অনেক কোশ্চেনই কিন্তু আমরা আমাদের কমেন্ট সেকশন গুলোতে পাই যে আসলে রেটিং নাবিক না, নৌবাহিনীর নাবিক পদের জন্য অ্যাপ্লাই করতে হবে বা সার্কুলারটা আসলে কবে আসবে। ঠিক 6 মাস আগে কিন্তু একটা সার্কুলার হয়ে গিয়েছিল, সো আগামী সেপ্টেম্বর মাসে কিন্তু আশা করা যাচ্ছে যে নতুন সার্কুলারটা প্রকাশ হয়ে যাবে। তো অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে আসলে কোন বাহিনীর জন্য আবেদন করবো, কোন বাহিনীতে কি কি যোগ্যতা, অনেক প্রশ্ন কিন্তু আমরা কমেন্ট সেকশনে আমরা পাই। তো তাদের কনফিউশন গুলো ক্লিয়ার করার জন্য কিন্তু আজকের আমাদের এই ভিডিওটি করা মূলত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাবিক পদে আবেদনের যোগ্যতাটা কি কি দেওয়া আছে। এখন কয়েকটা সেক্টর বা কয়েকটা শাখায় কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। সব সেক্টরে কিন্তু সবার জন্য না, বা আবার সব সেক্টরই সবার জন্য, যে 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 সেক্টরে চাই সেই সেক্টরে আবেদন করতে পারি, কিন্তু কে কার কোন সেক্টরে আবেদন করার যোগ্যতা আছে সেটা আমাদেরকে জানতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে সিমেনে যারা আমরা অ্যাপ্লাই করতে চাই, বিসাইডস কমিউনিকেশন, টেকনিক্যাল অথবা মেডিকেল সেক্টর যে আছে বা মেডিকেল শাখা যা আছে, এইগুলোতে অ্যাপ্লাই করতে হলে কিন্তু আমাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে। এসএসসি পরীক্ষায় আমাদেরকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে এবং আমার জিপিএ কিন্তু ন্যূনতম 3.50 থাকতে হবে। অর্থাৎ 3.50 থাকলেই কিন্তু আমি সিমেন্ট, কমিউনিকেশন, টেকনিক্যাল এবং মেডিকেলের জন্য, মেডিকেল যে শাখা আছে সেটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। এবং বয়স তো তোমরা দেখতেই পাচ্ছ, 17 থেকে 20 বছর অবশ্যই হতে হবে। উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি, আর স্বাভাবিকভাবে ছেলেদের জন্য 5 ফুট 6 ইঞ্চি, এবং বিভিন্ন ক্যাটাগরির জন্য আলাদা আলাদা উচ্চতা প্রয়োজন হয়, সেটা সার্কুলারে দেওয়া থাকে। অ্যান্ড তবুও যদি তোমাদের কনফিউশন থাকে আমাদের স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছ। ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের মেডিকেল শাখায় আমাদের একটা জিনিস উল্লেখ করা আছে, পুরুষ এবং মহিলা। আচ্ছা, এটা যে একটু ক্লিয়ার করে নেই। আসলে প্রত্যেক বছরে কিন্তু মহিলা থাকে না। হ্যাঁ, মহিলা এই বছর বা এই সার্কুলারে দিবে কিনা এটা সার্কুলার হলেই প্রকাশ করা, মানে বোঝা যাবে। কিন্তু আমরা ধরে রাখছি যে মহিলারা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবে। বা নেভিতে কিন্তু বিভিন্ন সেক্টর বা একটু টাইম গ্যাপ দিয়ে মহিলাদেরকে নেওয়া হয়। সো এই সার্কুলারে নেবে কিনা সেটা আসলে সার্কুলার প্রকাশ হওয়ার পরেই বলা যাবে। কিন্তু মহিলা বা পুরুষ যে কেউই কিন্তু মেডিকেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর মেডিকেলে কিন্তু বিজ্ঞানের সব সাবজেক্ট থাকলেও একটা এক্সট্রা সাবজেক্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের জীববিজ্ঞান। তাদেরকে কিন্তু অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে এবং জীববিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। জীববিজ্ঞান সহ এসএসসি পরীক্ষায় 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে। এরপরে আমাদের আছে রেগুলেটিং, যেটাকে আমরা পেট্রোল ম্যান হিসেবেও চিনে থাকি। হ্যাঁ, রেগুলেটিং এর জন্য আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে হলে এসএসসি এবং সমমানের পরীক্ষায় কিন্তু আমাদেরকে 3.00 পেতে হবে। বয়স তো সবগুলোর ক্ষেত্রে কিন্তু 17 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে। আর আমরা রেগুলেটিং এর ক্ষেত্রে আসলে এখানে কোনো কোন বিভাগ থেকে অ্যাপ্লাই করবো অনেক প্রশ্ন আসে। আসলে এখানে কোনো বিভাগেরই প্রশ্ন আসবে না, কারণ এখানে যে কোনো বিভাগ থেকে, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো বিভাগ থেকেই অ্যাপ্লাই করতে পারবো, যদি না আমার 3.50 থাকে। ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের রাউটারের ক্ষেত্রেও পুরুষ মহিলা আবেদন করতে পারবে। মহিলাদের ক্ষেত্রে ওই সেম কাহিনীটা এখানে যুক্ত হবে। সো এখানেও আমাদের 3.50 পেতে হবে যে কোনো বিভাগ থেকে। এসএসসি এবং সমমানের পরীক্ষায় আমাদেরকে 3.50 পেতে হবে। বয়স তো আমাদের উল্লেখই করা আছে 17 থেকে 20। এরপরে হচ্ছে স্টুয়ার্ড, আমাদের এখানে রেগুলেটিং, রাউটার, স্টুয়ার্ড, এই তিনটার জন্য, রেগুলেটিং, রাউটার, স্টুয়ার্ড, এই তিনটার জন্য কিন্তু জিপিএ 3.50 থাকতে হবে। এরপরে কিন্তু আমাদের আরো কিছু শাখা আছে, যেমন কুক, স্টুয়ার্ড, তারপর হচ্ছে কুক এবং স্টুয়ার্ড বা মিউজিশিয়ান। কুক, স্টুয়ার্ড, মিউজিশিয়ানের ক্ষেত্রেও কিন্তু আমাদের জিপিএটা আরেকটু কমে আসতেছে। সেখানে কিন্তু আমাদের 2.50 হলেই আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখন অনেকেরই কিন্তু একটা প্রশ্ন থাকে যে সিমেন্ট, কমিউনিকেশন এসব ছাড়া কি বাকি যে শাখাগুলো আছে তারা কি নাবিক কিনা। যেহেতু নৌবাহিনীর জন্য তোমরা সবাই অ্যাপ্লাই করতেছো, সো প্রত্যেকটা শাখাতেই কিন্তু তোমরা নাবিক হিসেবে অ্যাপ্লাই করবে। ওকে। কুক, স্টুয়ার্ড, মিউজিশিয়ান, এই ক্ষেত্রে কিন্তু আমাদের জিপিএ লাগবে হচ্ছে 2.50। তো যাদের 2.50 আছে এসএসসি যে কোনো বিভাগ থেকে 2.50 হলেই কুক, স্টুয়ার্ড, মিউজিশিয়ানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে হচ্ছে আমাদের টোপাস এমওডিসি। টোপাসটা কিন্তু আসলে আমাদের, যদি কেউ অষ্টম শ্রেণী পাশ করে থাকে, অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আমাদের টোপাসের জন্য অ্যাপ্লাই করতে পারবো। অ্যান্ড শেষে আছে হচ্ছে আমাদের এমওডিসি নৌবাহিনীর পুলিশও অনেক অনেক ক্ষেত্রে বলা যায় বা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এমওডিসির জন্য কিন্তু আবেদন যোগ্যতা হবে এসএসসি বা সমমানের পরীক্ষায় যে কোনো বিভাগ থেকে 2.50। তো এখন হচ্ছে যে আসলে কোচিং বা ক্লাসের বা একটা প্রস্তুতির একটা বিষয় আছে। ঠিক আছে। প্রস্তুতির বিষয়ের ক্ষেত্রে আমাদের বিমান বাহিনীর ক্ষেত্রে অনেক সময় পাওয়া যায়, আর্মির ক্ষেত্রে কিন্তু অনেক সময় পাওয়া যায়। সুতরাং তারা আস্তে আস্তে প্রস্তুতি গ্রহণ করতে পারে বা আস্তে আস্তে ক্লাস করে, আস্তে আস্তে ভর্তি হয় বা প্রস্তুতি গ্রহণ করতে পারে। কিন্তু নৌবাহিনীর ক্ষেত্রে কিন্তু পুরোটাই আলাদা। কারণ কি, নৌবাহিনীতে কিন্তু সার্কুলার হওয়ার প্রায় 2 মাসের ভিতরে পরীক্ষাগুলো শেষ হয়ে যায়, যেখানে
বিমান বাহিনী বা সেনাবাহিনীর ক্ষেত্রে দেখা যায় যে 4 মাস থেকে 6 মাসের মতো সময় চলে যাচ্ছে, অথবা 1 বছরের মতো অনেক সময় সময় চলে যায়। তো এত সময়ের ভিতরে তারা সহজে প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারে, কিন্তু নৌবাহিনীর ক্ষেত্রে 2 মাসের ভিতরেই কিন্তু পরীক্ষা কভার হয়ে যায়। সো এখনই বি প্রিপারেশন নেওয়ার সময় কিন্তু এখনই, আর সময় নেই, সময় হাতে, সময় নষ্ট করা যাবে না। কারণ কি, সময় নষ্ট করবে চান্স হবে না, কারণ নৌবাহিনী কিন্তু অনেকেরই একটা স্বপ্ন থাকে। তো স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই প্রিপারেশন শুরু করতে হবে। ঠিক আছে। তো আরেকটু যদি স্পেসিফিকলি কথা বলতে চাই, সো আরেকটা প্রশ্ন আমাদের মাথায় ঘুরে যে আসলে কোন বাহিনীর জন্য কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে বা কি কি জানতে হবে, কি কি বিষয়ে লিখিত পরীক্ষা হবে। তোমরা সবাই জানো যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সো আমাদের কি কি সাবজেক্ট আছে? সাবজেক্ট আছে হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান। এই শাখাগুলো কিন্তু মানে রিটেন পরীক্ষা কিন্তু এই সাবজেক্টগুলো আমাদের থাকবে। সো বাংলার ভিতরে আমাদের 10 মার্কের এমসিকিউ থাকবে, ইংলিশে 10 মার্কের এমসিকিউ থাকবে, গণিতে 10 মার্কের এমসিকিউ থাকবে, বিজ্ঞানে থাকবে 10 মার্কের এমসিকিউ, এবং সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা অর্থাৎ আইকিউ যেটাকে বলি, এখানে কিন্তু আমাদের থাকবে আরো 10 মার্কের এমসিকিউ। এখন বাংলার ভিতরে কি কি থাকবে? বাংলার ভিতরে থাকবে হচ্ছে আমাদের এসএসসি লেভেলের যে বই আছে সেখানে যে সহপাঠ যেটাকে আমরা বলি, সেখানে হচ্ছে সাহিত্যের অংশ, কবি পরিচিতি, তারপরে হচ্ছে শব্দের অর্থ, এগুলো থেকে কোশ্চেন আসবে। ব্যাকরণের অংশ থেকে কোশ্চেন আসবে। ব্যাকরণের অংশ থেকে কোশ্চেন আসার পরে হচ্ছে আমাদের ইংলিশ পার্টে যদি আমরা যাই, ইংলিশের সিলেবাসে আমাদের যা ছিল, এসএসসি লেভেলে যা ছিল এগুলো কিন্তু আসবে। লাইক পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, আর্টিকেল, ইংলিশের যে সিলেবাসটা আছে সেগুলো কিন্তু আসবে। এরপর হচ্ছে গণিত। গণিতের ভিতরে কিন্তু আমাদের এসএসসি লেভেলের যে গণিতগুলো আছে সেখান থেকে কোশ্চেন আসবে। কিন্তু আরেকটা জিনিস তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, এখানে এসএসসি পাশের যোগ্যতা থাকলে এই যে শুধুমাত্র এসএসসি যারা পাশ করেছে তারাই যে অ্যাপ্লাই করবে, ব্যাপারটা কিন্তু এমন না। অনেক অনার্স পড়ুয়া শিক্ষার্থীও কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করে। সুতরাং যদি তোমরা চিন্তা করো যে না, আমি তো এসএসসি পাস করে ফেলেছি বা এসএসসি তে ভালো রেজাল্ট করে ফেলেছি, সো আমি এখানে পরীক্ষা দিলেই পারবো, তাদের ক্ষেত্রে স্মরণ করে দিতে চাই এখানে কিন্তু তোমার কম্পিটিটর হিসেবে তোমার থেকে বড় লেভেলে বা তোমার থেকে আরেকটু সিনিয়র যারা আছে তারাও কিন্তু কম্পিট করবে তোমাকে। সুতরাং আগে থেকে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে। আর যারা মেডিকেল সেক্টরে, অর্থাৎ এখানে কসেট বলতে বোঝানো হয়েছে যারা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে, কিন্তু তারা মেডিকেলের জন্য অ্যাপ্লাই করবে না। ঠিক আছে। প্রথম তিনটা যে আমাদের ছিল, সিম্যান, কমিউনিকেশন টেকনিশিয়ান যেটা ছিল, সেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কসেট। তাদেরকে কিন্তু জীববিজ্ঞানের উপরে কোনো প্রিপারেশন নিতে হবে না বা তাদের জীববিজ্ঞানের পরীক্ষা হবে না। বা মেডিকেল সেক্টরে যারা আছি তাদেরকে কিন্তু এই উপরে সবগুলোর সাথেই মেডিকেল অর্থাৎ জীববিজ্ঞানের শাখাটা, জীববিজ্ঞানের প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে 10টা এমসিকিউ থাকবে। তো জীববিজ্ঞান যারা এসএসসি তে যাদের জীববিজ্ঞান ছিল, জীববিজ্ঞান সহ 3.5 পেরে তারা আবেদন করছে, এন্ড আবেদন করার পরে অবশ্যই জীববিজ্ঞানের উপর একটা 10 মার্কসের এমসিকিউ এক্সাম আমাদের হবে। ওকে। এর পরের সেক্টর বা পরের পেজে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছি গসেট। গসেটে আমাদের ছিল মেডিকেল শাখা। গসেটে হচ্ছে আমাদের রেগুলেটিং, তারপর হচ্ছে রাইটার, তারপর হচ্ছে আমাদের স্টোর ম্যানেজমেন্টের যেটা আছে, স্টোর ম্যানেজমেন্টের শাখা, এমওডিসি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সিলেবাসের পরীক্ষার ধরন কিন্তু আগের মতোই থাকবে, একই প্যাটার্নের থাকবে, কিন্তু কিছুটা ওটার থেকে কিছুটা একটু সহজ হবে, বাট কোশ্চেন প্যাটার্ন সব একই রকমের হবে, সাবজেক্ট প্যাটার্ন সব একই রকমের হবে। সুতরাং প্রিপারেশন নিতে হবে অবশ্যই। অ্যান্ড তারপরে কিন্তু আমাদের আছে কুকো স্টুয়ার্ডের ক্ষেত্রে যদিও আমাদের জিপিএটা কম লাগতেছে, ওই আগের কোশ্চেন প্যাটার্ন আর এই কোশ্চেন প্যাটার্ন সবগুলোর কোশ্চেন প্যাটার্নই আসলে সেম, কিন্তু জিপিএটা কম লাগতেছে, এটাই হচ্ছে পার্থক্য। এরপরে হচ্ছে আমাদের টোপাসে যারা অ্যাপ্লাই করতে চায় তারা হচ্ছে যদি অষ্টম শ্রেণী পাস করে থাকে তাহলেই কিন্তু তারা টোপাসের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা টোপাসে অ্যাপ্লাই করে তাদের কাজ কি, এই সম্পর্কিত ভিডিও কিন্তু আমাদের অলরেডি পোস্ট করা আছে, বা কোন সেক্টরে বা কোন শাখার কোন কাজ সেটা কিন্তু আমরা অলরেডি তোমাদের প্রশ্ন অনুযায়ী আমরা কিন্তু প্রকাশ করে দিয়েছি। সো ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে। অ্যান্ড শেষের দিকে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে